কতজন মানুষ তোমার উপর আশা করে বসে আছে ভাই। তোমার বাবা মা ভাবছেন তুমি ভালো একটা পার্সেন্টেজ নিয়ে আসবে, ভালো একটা র্যাঙ্ক পাবে, কিন্তু তুমি কি করছো? সারা দিন ধরে শুধু ডিস্ট্রাক্টেড হয়ে ঘুরে বেড়াচ্ছ। কি করছো? মোবাইল ফোন চালাচ্ছ, ইনস্টাগ্রাম চালাচ্ছ, ইউটিউব শর্টস দেখছো। যতক্ষণ না তুমি এই ডিস্ট্রাকশনগুলোকে তোমার জীবন থেকে দূর করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারবে না। সবাইকে স্বাগতম। আমার নাম প্রশান্ত, হাজার হাজার ছাত্রছাত্রীর মেন্টর। আজ আমি এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, কারণ এই ডিস্ট্রাকশন এটাই আজকের দিনে তোমার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জানো, এই ডিস্ট্রাকশনটা আসলে তোমার মস্তিষ্কের খেলা। এই মাথাটা বারবার বারবার তোমাকে বোকা বানাচ্ছে, আর তুমি টেরও পাচ্ছ না। এই মাথাটা 3টা ধাপে তোমাকে বোকা বানায়। চলো 3টা ধাপই বুঝে নিই। প্রথমটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। এই মাথা কি করে? বারবার তোমাকে স্বপ্ন দেখায়। যেমন ধরো, আজ তুমি কোনো মোটিভেশনাল ভিডিও দেখলে, যে কোনো মোটিভেশনাল ভিডিও, তখন কি হয়? তোমার মনে হয় আজ থেকে বা কাল থেকে আমি এমন পড়াশোনা করব, এমন পড়বো যে কেউ কল্পনাও করতে পারবে না। নিজের সাথে বলো, এবার এমন পড়তে হবে যেন আগুন লাগিয়ে দিই, শুধু আমিই থাকবো, আমিই জিতবো। এভাবেই তো বলো, তাই না? আর তারপর কি করো? পরের দিন পড়তে বসো, আর পড়া শুরু করলেই এখানে শুরু হয় মস্তিষ্কের দ্বিতীয় ধাপ। এখন তোমার মাথা কি করে? এখন এই মাথা তোমাকে বলে, আরে পড়তে পড়তে তো 5 - 10 মিনিট হয়ে গেল, এখন কি করি? 5 মিনিট মোবাইল চালাই, বেশি সময় না, শুধু 5 মিনিট ফোন চালাবো। 5 মিনিট দেখে নেবো ফোনে কি এসেছে, ইনস্টাগ্রামে কি আছে, ইউটিউবে কি আছে, শুধু দেখে নেবো, তারপর বন্ধ করে দেবো, আবার পড়তে বসে যাব। এই মাথা তোমাকে বোকা বানাচ্ছে, তোমাকে বলছে। এখন তুমি কি করো? মাথার কথা মেনে নাও। তুমি বলো, ঠিক আছে, 5 মিনিটের তো কথা, 5 মিনিট পরেই তো আবার পড়বো, কি এমন হবে? আর তুমি তোমার মোবাইল ফোনটা তুলে নাও, তাই তো? ওই 5 মিনিট কখন যে 1 - 2 ঘন্টায় বদলে যায় তোমার টেরেই পাও না। আর এটাই হচ্ছে মাথার দ্বিতীয় ধাপ। এখন শুরু হয় মাথার তৃতীয় ধাপ, আর এটাই সবচেয়ে বিপজ্জনক ধাপ। এখনই মাথা কি করে? রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমাকে অনুশোচনা করায়। এই মাথাই তোমাকে বলে, দেখ আজকেও পুরো দিনটা নষ্ট করে দিলি, তোর বন্ধু তো এতক্ষণে রিভিশনও শেষ করে ফেলেছে, তুই কি করছিস? এভাবে কি টপ করতে পারবি? এভাবে কি 95% পাবি? এভাবে কি এই এক্সামটা ক্র্যাক করতে পারবি? এই মাথা তোমাকে ভয় দেখায়, তোমাকে অনুশোচনা করায়। আর এটাই হচ্ছে 3টা ধাপ। এই 3টা ধাপের কারণেই তোমার মাথা বারবার তোমাকে বোকা বানাচ্ছে, আর তুমি বারবার বোকা হচ্ছ। মনোযোগ দিয়ে শোনো, আজ আমরা এই 3টা ধাপ শেষ করব, তাও আবার বৈজ্ঞানিক সমাধানের সাথে। কিন্তু তার আগে আমি তোমাকে একটা গল্প বলি। এই গল্পটা হচ্ছে নেহা নামের একজন ছাত্রীর। সে ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ তার শতাংশ আসে 60%। এখন কয়েক বছর পর, 2 বছর পর যখন সে ক্লাস 12-এর পরীক্ষা দেয়, তখন সবাই অবাক হয়ে যায়। কেন? কারণ তার শতাংশ আসে 96%, এবং সে তার স্কুলে টপ করে। এখন সবাই অবাক হয়ে গেছে, এবং সব ছাত্রছাত্রী আর সব শিক্ষকরা নেহার কাছে আসছে এবং নেহাকে জিজ্ঞেস করছে, নেহা, তুই তো এক সাধারণ ছাত্রী ছিলি, তুই এই 1-2 বছরের মধ্যে এমন কি জাদু করলি যে হঠাৎ করেই টপার হয়ে গেলি? এটা আসলে কিভাবে সম্ভব হলো? তখন নেহা বলল, আমি তো ডিস্ট্রাক্টেড হতাম না। তখন সবাই জিজ্ঞেস করলো, কি? আমরা তো খুব বেশি ডিস্ট্রাক্টেড হই, আমরা তো মোবাইল ফোন চালাই, আমরা তো বন্ধুদের সাথে কথা বলি, তাহলে তুই এমন কোন ফর্মুলা ব্যবহার করলি যার জন্য তুই আজ পর্যন্ত কখনোই ডিস্ট্রাক্টেড হসনি? তুমি জানো সে কি বলল? সে একটা গল্প বলল। সে বলল, চলো তোমাদের আমার 10ম শ্রেণীর একটা ছোট্ট গল্প শোনাই। যখন আমার ক্লাস 10-এর রেজাল্ট এসেছিল, তখন আমার 60% নম্বর এসেছিল, আর আমি সেদিন আমার বাবা মাকে কাঁদতে দেখেছিলাম। আমি আমার আত্মীয়দের দেখেছিলাম যারা এসে আমার বাবা মাকে এসব বলছিলেন। দেখো, মেয়েকে পড়িয়ে কি লাভ হলো? এত কম শতাংশ নম্বর পেয়েছে, এর দিয়ে কি করবে ও? অনেকেই তাদের খোটা দিয়েছিল। সেদিন আমি দাঁড়িয়ে দেখছিলাম আর নিজেকে কথা দিয়েছিলাম, আজ থেকে এমন ভাবে পড়াশোনা করব যাতে দ্বাদশ শ্রেণীতে আমার স্কুলে টপ করি আর এদের সবাইকে চুপ করিয়ে দিই। আর আজ আমি সেটা করে দেখিয়েছি। এটা ছিল নেহার গল্প। জানো আমি কেন তোমাকে এই গল্পটা বললাম? কারণ তোমরা যেটা বারবার জিজ্ঞেস করো না, ভাইয়া মনোযোগ চলে যাচ্ছে, মোবাইল ফোনে মন বসে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এসব জানো কেন হয়? কারণ তোমার কাছে কোনো বড় লক্ষ্য নেই। তুমি জানো না এই কাজটা কেন করতে হবে। সবাই জানো, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, নিটের পরীক্ষা পাশ করতে হবে, জেইর পরীক্ষা পাশ করতে হবে, ক্লাস 10-এ 95% আনতে হবে, ক্লাস 12-এ 95% আনতে হবে। কিন্তু কেন? তোমার লক্ষ্য কি? কেন করতে চাও তুমি? তোমার কেনটা পরিষ্কার আছে তো? তুমি জানো কেন করতে হবে?
কারণ যেটাই হোক না কেন, হয়তো তুমি তোমার বাবা মায়ের জন্য করতে চাও, নিজের জন্য করতে চাও, নিজের আত্মসম্মানের জন্য করতে চাও, যে কোনো কারণ হতে পারে, কিন্তু অন্তত তোমার নিজের কেনটা তো জানা উচিত, তাই না? নেহা জানতো তারটা। নেহা জানতো এখন তাকে সবাইকে ভুল প্রমাণ করতে হবে, তার বাবা মাকে গর্বিত করতে হবে, আর সে সেটা করেছিল। তাই যদি তুমি এইসব ডিস্ট্রাকশন শেষ করতে চাও, তাহলে প্রথমেই তোমার কেনটা পরিষ্কার করো। আর এখনই এই ভিডিওটা পজ করে তোমার যেটা কেন সেটা কমেন্টে লিখে দাও। যেমন তোমার কেন হতে পারে তুমি তোমার বাবা মায়ের জন্য করতে চাও, নিজের জন্য করতে চাও, আত্মীয় স্বজনকে প্রমাণ করার জন্য করতে চাও, তোমার যেটাই হোক, এখনই ভিডিওটা পজ করে আগে কমেন্ট করে দাও। এবার চলো আমরা বৈজ্ঞানিক সমাধান নিয়ে কথা বলি। যদি তুমি ডিস্ট্রাকশনগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে চাও, তাহলে আমি কিছু বৈজ্ঞানিক সমাধান বলবো। একে সবগুলো সমাধান মনোযোগ দিয়ে শোনো, এগুলো তোমার অনেক উপকারে আসবে। আমাদের প্রথম সমাধান হলো 10 মিনিট রুল। মনোযোগ দিয়ে বোঝো, এটা একটা বৈজ্ঞানিক তথ্য। আমি তোমাকে এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, একটা গ্রাফের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে বোঝো। দেখো, অনেক বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে তোমার যেটা ডিস্ট্রাকশন হয়, মানে তুমি বারবার যেটা মনোযোগ হারাও, সেটা আসলে মাত্র 10 মিনিটের জন্য হয়। মানে ধরো তুমি পড়তে বসেছো, যখনই পড়তে বসো প্রথম 10 মিনিট তোমার ফোকাস ঠিকমতো হয় না। তুমি কখনো খেয়াল করেছো কি, পড়তে বসার শুরুটা সবসময় খুব কঠিন লাগে? ঠিক তখনই তোমার মন অন্যদিকে চলে যায়, মনে হয় ফোনটা একটু চালাই, এটা করি ওটা করি, এমন চিন্তা কতবার আসে, তাই না? কিন্তু এইটা মাত্র 10 মিনিটের জন্যই হয়। যদি তুমি নিজেকে 10 মিনিট ধরে নিয়ন্ত্রণে রাখতে পারো, 10 মিনিট যদি কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার ডিস্ট্রাকশন একেবারে শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যেই। মানে আজ থেকে যখনই ডিস্ট্রাক্টেড বোধ কর, নিজেকে কি বলতে হবে? বলতে হবে ঠিক আছে 5-10 মিনিট পড়ি, শুধু 5-10 মিনিট পড়ি, এর বেশি পড়বো না, শুধু 5-10 মিনিট। আর যদি তুমি 5-10 মিনিট পড়ো, তারপরে তোমার মনের যেসব ডিস্ট্রাকশন আছে, তোমার মোবাইল ফোনের ডিস্ট্রাকশন আছে, সব ডিস্ট্রাকশন শেষ হয়ে যাবে এবং তুমি আরাম করে ফোকাস করে পড়তে পারবে। এটাই আমাদের স্টেপ নাম্বার 1, 10 মিনিট রুল। 10 মিনিট রুল আজ থেকেই, এখন থেকেই ফলো করা শুরু করো। যখনই ডিস্ট্রাক্টেড হচ্ছ, নিজেকে বলো শুধু 5 মিনিট পড়ি, শুধু 10 মিনিট পড়ি, তারপর দেখো ডিস্ট্রাকশন অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। চল এবার সামনে এগোই। স্টেপ নাম্বার 2, নো রিগ্রেট। এখন দেখো সবচেয়ে বড় সমস্যা কি হয়? রিগ্রেট। এখন তুমি অনেক সময় এমন ভাবো না যে আমরা 4 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো, কিন্তু তুমি পড়তে পারছো না। তারপর কি হচ্ছে? রাতে বসে তুমি আফসোস করছো যে আরে আজও কিছুই করতে পারলাম না, আজও এটা করতে পারলাম না, আমরা তো একদম গাধা, আমরা তো একদম বোকা, তাই না? এসব করছো তো। এই বিষয়টাও একটা ছোট গল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কল্পনা করো আজ আমি তোমাকে আম্বানি চেনো তো? মুকেশ আম্বানি, যিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে পরিচিত। তাদের বাড়ির সামনে আমি তোমাকে নিয়ে গেলাম এবং আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তাদের কত বড় বাড়ি, কত বড় গাড়ি আছে। তখন তোমার প্রতিক্রিয়া কি হবে? তুমি বলবে আরে ভাইয়া, আমার তো কিছুই নেই ভাইয়া, তাদের তো সব কিছু আছে, তাদের জীবনটা একদম মজার, তাই তো বলবে। কল্পনা করো আমি তোমাকে সেখান থেকে তুলে এমন একজন মানুষের কাছে নিয়ে যাই যার থাকার মতো কোনো ঘরই নেই, খাওয়ার জন্য দিনে 2 বেলা খাবার নেই, পরার জন্য ভালো কাপড় নেই। এখন তুমি কি বলবে? ভাইয়া, আমার জীবন তো এদের চেয়ে অনেক ভালো, অন্তত আমার তো কাপড় আছে, থাকার জন্য ঘর আছে, খাবার জন্য খাবার আছে, এদের তো ওগুলোও নেই, তাই তো? আমি আপনাদের এই জিনিসটা এজন্য বললাম কারণ এটাই হয় তুলনা। যখন আপনি নিজের চেয়ে ভালো অবস্থার কারোর সাথে নিজেকে তুলনা করবেন, তখন মনে হবে আপনি খুব খারাপ, কিন্তু যখন নিজের চেয়ে খারাপ অবস্থার কারোর সাথে তুলনা করবেন, তখন মনে হবে আপনি অনেক ভালো। আর এটাই আপনার মাথা করে। আপনি বারবার কি করেন জানেন? আপনি নিজেকে টপারদের সাথে তুলনা করতে থাকেন, বা ভাবেন টপারের তো রিভিশন হয়ে গেছে, তাহলে তাতে কি আসে যায়। তুমি নিজের দিকে মনোযোগ দাও না। ক্লাসের টপারের সাথে তোমার কি আসে যায়? সে রিভিশন করুক, সে যা খুশি করুক, তাতে কিছু যায় আসে না। তুমি দেখো, যদি এখনো তোমার সিলেবাস শেষ হয়নি, তাহলে আগে সিলেবাস শেষ করো, তারপর রিভিশন করো। অন্য কারোর সাথে তুলনা করা বন্ধ করে দাও। এটাও একটা ছোট উদাহরণ দিয়ে বুঝি। দেখো, কল্পনা করো তুমি ঠিক করেছো এখন 6 ঘন্টা পড়বে, তুমি ঠিক করেছো এখন 6 ঘন্টা পড়বে। এখন তুমি আসলে কতক্ষণ পড়তে পারলে? তুমি কেবল 4 ঘন্টা পড়তে পারলে। এখন তুমি নিজেকে কি বলবে? তুমি নিজেকে বলবে ইয়ার আমি তো 4 ঘন্টা পড়তে পারলাম, আজও 2 ঘন্টা পড়তে পারলাম না। তুমি নিজেকে এসব বলবে। এখন থেকে এসব বলা বন্ধ করবে। তোমার কি করতে হবে? তোমাকে নিজেকে বলতে হবে ঠিক আছে, কমপক্ষে আজ আমি 4 ঘন্টা তো পড়েছি, না হলে আগে আমি কি করতাম?
আগে আমি কি করতাম? আমি তো আগে 1 বা 2 ঘন্টা পড়তাম, তাই না? এখন অন্তত 4 ঘন্টা পড়া শুরু করেছি। মানে আমি উন্নতি করছি। তোমাকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে এটা বলতে হবে। যদি তুমি নিজেকে এটা বলে ঘুমাতে যাও যে আমি তো খুব বোকা, আজও পড়তে পারলাম না, আজও করতে পারলাম না, তাহলে কখনো পড়তে পারবে না, কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তোমাকে কি বলতে হবে? ঠিক আছে, আজ পরিশ্রম করেছি, কাল আরো বেশি পরিশ্রম করতে হবে। অন্তত আজ আমি 4 ঘন্টা পড়েছি, আগে তো 1-2 ঘন্টাই পড়তাম। যদি নিজেকে পজিটিভ রাখো, আমি বলছি জীবন হঠাৎ করেই বদলে যাবে, হঠাৎ করেই। আর এটাই সবচেয়ে বড় ভুল যা প্রতিটি ছাত্র করে। দ্বিতীয় ধাপ কি? আফসোস করা যাবে না। এখন আমরা আমাদের চূড়ান্ত ধাপের দিকে এগোচ্ছি, যেটা হলো সোশ্যাল মিডিয়া। এখন দেখো, সোশ্যাল মিডিয়া খুব ভয়ঙ্কর একটা জিনিস, আবার খুব ভালো, আবার খুব খারাপও। এখন এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? পরীক্ষার সময় চলছে, নিয়ন্ত্রণ করার দারুণ কিছু পদ্ধতি বলছি। দেখো, আমরা কি হয় না, খুব বেশি অলস হয়ে যাই। আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই অলস। উদাহরণ দিয়ে বোঝাই, কতবার এমন হয়েছে না, শীতের সময় আপনি আরামে বিছানায় শুয়ে পড়েছেন, এখন আপনার মন চায় না উঠে কে যাবে লাইট বন্ধ করবে, ফ্যান বন্ধ করবে, হয় না? কেন? কারণ আমরা সবাই খুব বেশি অলস। এখন এই অলসতারই আমরা সুবিধা নেব। কিভাবে? দেখো, যখনই ইনস্টাগ্রাম চালাচ্ছ, যদি চালাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম চালানোর পর প্রতিবার লগ আউট করো। পাসওয়ার্ডটা সেভ করো না, কারণ যখন তোমাকে আবার ইনস্টাগ্রাম খুলে প্রতিবার পাসওয়ার্ড দিতে হবে, তাই না? তখন কি হবে? কষ্ট হবে, তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে পাসওয়ার্ড টাইপ করতে করতে। আর তোমার মাথাটা তো একটু অলস, তাই তুমি একবার টাইপ করবে, 2 বার করবে, 3 বার করবে, 4 বার করবে, 5 বারও করবে। তারপর তুমি বলবে, আরে ভাই, বারবার ইনস্টাগ্রামে পাসওয়ার্ড টাইপ করতে হয়, চল ইনস্টাগ্রামই খুলি না। তুমি ইনস্টাগ্রাম খোলা বন্ধ করে দেবে। এর আরেকটা উদাহরণ দিই। তুমি কি করো, তোমার মোবাইলের যে পাসওয়ার্ড থাকে, মোবাইলে তুমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখো নিশ্চয়ই। যদি না রাখো, তাহলে এখনই মোবাইলে পাসওয়ার্ড দিয়ে নাও, তোমার এক্সাম পর্যন্ত। আর তোমাকে কি করতে হবে? একটা বড় পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। যেমন ধরো, আমার নাম দিয়ে দিলে প্রশান্ত ভাইয়া। এখন এত বড় পাসওয়ার্ড, যখনই তুমি তোমার মোবাইল আনলক করবে, তখন পুরো প্রশান্ত ভাইয়া টাইপ করতে হবে। এতে কি হবে? তোমার আলসেমি আসবে, লেজিনেস আসবে, আর বারবার তুমি তোমার ফোন ছোবে না। বুঝতে পারছো তো? ফোন আর ইনস্টাগ্রামের জন্য এটা করতে পারো। আর যদি ইউটিউব থেকে পড়াশোনা করো, তাহলে কি করবে? ইউটিউবে একটা নতুন অ্যাকাউন্ট খুলে নাও, একটা নতুন আইডি বানিয়ে নাও, আর ইউটিউবে একটা নতুন অ্যাকাউন্ট খুলে নাও। আর ওই অ্যাকাউন্ট থেকে শুধু যত তোমার স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেলগুলো, যেগুলো থেকে তুমি পড়াশোনা করো, শুধু সেগুলোই ওই নতুন অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করবে। বাকি তুমি যত ফালতু ব্লগিং চ্যানেল দেখো, যত গেমিং চ্যানেল দেখো, এদের মধ্যে কোনো কিছুকেই সাবস্ক্রাইব করবে না। এগুলো সব এক্সাম শেষ হওয়ার পর দেখতে পারো। এখন কি করতে হবে? এখন শুধু আর শুধু আমাদের পড়াশোনা হবে, তাই আমাদের শুধু সেই চ্যানেলগুলোই দেখতে হবে। এই ছিল আমাদের কিছু টেকনিক, যেগুলো দিয়ে তুমি সহজেই সোশ্যাল মিডিয়াকে তোমার জীবনে কমিয়ে আনতে পারো। দেখো, সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি শেষ করা যায় না, কিন্তু কমানো যায়। কিভাবে? কারণ আমরা তো অলস, তাই না? যদি আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি, তাহলে অটোমেটিক্যালি আমাদের এর কারণেই আমরা মোবাইল কম ব্যবহার করব। আশা করি এই 3টা বৈজ্ঞানিক ট্রিক্স তুমি ব্যবহার করবে, এবং ব্যবহার করে আমাকে কমেন্টে জানাবে তোমার কাজে এসেছে কিনা। আর একটা কথা আমি বলি, দেখো, আজ তুমি যা করছো সেটাই তোমার সামনে 4 বছর কেমন যাবে সেটা ঠিক করে দেবে। পেছনে যা হয়েছে সেটা কোনো ব্যাপার না। পেছনে যাই হোক, তুমি যাই পড়ো না কেন, সেটা কোনো গুরুত্ব রাখে না। কিন্তু আজ তুমি যা করছো সেটাই ঠিক করবে আগামী 4 বছরে তুমি কোথায় দাঁড়াবে। তাই মনে রেখো, আজকের দিনটাকে আরো ভালো করো। গতকাল যা হয়েছে সেটা ভুলে যাও। তুমি যা ভুল করেছো সেটাও ভুলে যাও। তুমি পড়াশোনা করোনি সেটাও ভুলে যাও। আজ থেকেই পড়া শুরু করতে হবে, আজ থেকেই পরিশ্রম শুরু করতে হবে। যদি আজ থেকেই পরিশ্রম শুরু করো, তাহলে তুমি তোমার জীবন বদলে দিতে পারবে। আশা করি এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আমার নাম প্রশান্ত। দেখা হবে পরের ভিডিওতে। আর একটা কথা, আমি কখনোই বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এটা করো, ওটা করো। শুধু এটুকুই বলি, তোমার কোনো বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।